السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في موضع آخر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠান ইসলাম ও আমরা। আল্লাহ রাব্বুল কারীম যে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, যদিও পবিত্র কোরআন হাকিম আল্লাহ তাআলা মৌতকে আগে উল্লেখ করেছেন, হায়াতকে পরে উল্লেখ করেছেন। তা মৌতের এই জীবনটা বড় লম্বা টাইম সেখানে থাকতে হয়, আর হায়াত হলো ক্ষণস্থায়ী জীবন। এই জীবনে দ্বীনি শিক্ষা তথা নৈতিক শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি। সারা জীবন শিক্ষার একটা মানসিকতা থাকা, অর্থাৎ শিক্ষার কোনো বয়স নেই। যেমনটি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি যেই বয়সে আছি ওই বয়সে শিক্ষার একটা মানসিকতা তৈরি করা, এটা কিন্তু মৌলিক এক ইবাদতের অন্তর্ভুক্ত। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অত্যন্ত চমৎকার সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন খ্যাতিমান আলিম দ্বীন ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আছেন কেমন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা শিক্ষাকেই আমরা আসলে অনেক মূল্যায়ন করি, আর যে জাতির মধ্যে শিক্ষা আছে এই জাতি কিন্তু উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি পেয়ে যাচ্ছে বা পেয়েছেন। তো এই যে আজীবন শিক্ষার একটা মানসিকতা থাকা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির এক জায়গাতে আমরা পড়েছি, উনি বলেছেন যে আপনি মানে উন্নতির এত উচ্চ শিখরে, আপনি জ্ঞানের এত উচ্চ স্তরে কিভাবে পৌঁছলেন। উনি তখন বলেছেন যে আমি জানতাম না, অপরকে জিজ্ঞেস করতে আমি লজ্জাবোধ করতাম না। তখন পবিত্র কোরআন হাকিমের আয়াত মনে পড়ে গেছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো আজীবন শিক্ষার মানসিকতা তৈরি করা, পোষণ করা, এটা একটা মৌলিক ইবাদত। এ সম্পর্কে আপনার কাছে আমরা আরও আলোচনা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা যদি কোরআনের আয়াত দেখি, সর্বপ্রথম আয়াত, সেই আয়াতের যে মূল বক্তব্যটা ইকরা মানে পড়ো। তো আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সর্বপ্রথম যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা পড়ার জন্য, জানার জন্য, আমল করতে যদি চাই। মৌলিক ইবাদত আমরা যেটা বলতেছি, যে মৌলিক ইবাদত আমরা যদি করতে চাই তাহলে আমার ইলম লাগবে। ইলম ছাড়া আমি কখনো ইবাদত করতে পারবো না। এই ইলম অন্বেষণ করাটা সেটা একটা ইবাদত। কীভাবে ইবাদত? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। তোমাদের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য, সে নর হোক অথবা নারী হোক, ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। তাহলে আমাকে বোঝা গেল যে ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। এটা বলা হয় না যে 5 বছর থেকে 7 বছর পর্যন্ত অথবা 7 বছর থেকে 10 বছর পর্যন্ত কোরআন শিক্ষা করা বা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এরকম বলা হয় নাই। বলা হয়েছে যে সব সময়ের জন্য, যখন আমার প্রয়োজন হবে তখনই আমার জানতে হবে। একটা প্রবাদ কথা আছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, যে জ্ঞান অর্জন করো দুলনা থেকে কবর পর্যন্ত। মানে আমাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যেন কবর পর্যন্ত, কবরের লাইফ যে আছে সেই, মানে আমাদের কবরে রাখার আগ পর্যন্ত আমরা শেখার জন্য আমরা চেষ্টা করব। সাহাবায়ে কেরাম লাইফ যদি আমরা দেখি, তাহলে সাহাবায়ে কেরাম কী করেছেন? ওনারা শিক্ষা অর্জন করেছেন। কখন শিক্ষা অর্জন করেছেন? ছোট্ট বয়সে না। ইসলাম যখন এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাওয়ার পরে ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন ওনাদের অনেক বেশি বয়স হয়ে গেছিলো। তারপরে ওনারা কিন্তু কোরআন মুখস্থ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পালাক্রমে আসতেন। একদিন দৈনন্দিন কাজ করতেন, সংসারের কাজগুলি করতেন, উপার্জনের কাজ করতেন। আরেকদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতেন। কী জন্য বসে থাকতেন? জ্ঞানার্জনের জন্য, ইলম শেখার জন্য। এবং অনেক সাহাবী ছিল যারা সব কিছু বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। তাদেরকে আসহাবে সুফা বলা হতো। এর সংখ্যা আমরা যতটুকু জানি যে 70 জনের মতো সাহাবী ছিলেন যারা আসহাবে সুফা। তারাও দৈনন্দিন সবসময় এখানে ইলম তলব করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? যখন ইলম অর্জন করো, এই অর্জন করার পরে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া,
যে আমার পক্ষ থেকে যে সমস্ত জিনিস শিখেছো এগুলি অন্যের কাছে পৌঁছে দাও। এটি পৌঁছে দেওয়ার ব্যাপারে বলা হয় না যে এটা অমুক জায়গা পর্যন্ত পৌঁছাও। আমরা পৃথিবীর সর্বশেষ কোণা যে আছে সেই সর্বশেষ কোণা পর্যন্ত পৌঁছে দেওয়ার নির্দেশনা আছে। কতদিন পর্যন্ত পৌঁছানো হবে? কিয়ামত পর্যন্ত পৌঁছানোর কথা বলা হয়েছে। এরকম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, ইলমের দরজা বন্ধ হয়ে গেছে, এখন আর ইলম নিয়ে কোনো চর্চা হবে না, তা না। সেটা একদম কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কীভাবে শিক্ষা গ্রহণ করতে হবে? আমরা যারা আকাবির আছেন, যারা বয়স্ক লোক আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো, তাদের কথাবার্তা শুনবো, ওয়াজ নসিহত শুনবো, ওনাদের তালিম শুনবো। আবার কোরআন পড়ার মাধ্যমে আমরা শিখতে পারি। আমরা কীভাবে শিখতে পারি? অনেক বাংলাতে বই পাওয়া যায়, ধর্মীয় বই পাওয়া যায়, সেগুলি শিখতে পারি। ইলম যে শিক্ষা করাটা, এই ইলম শিক্ষা করাটা, ধর্মীয় বিষয় যেগুলি শিক্ষা করা, এগুলি যেমন ফরজ, এমনিভাবে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলি কাজে লাগে। হ্যাঁ, আমি কীভাবে পানিটা খাবো, কীভাবে আমার পানিটা সুন্দর একটা পয় নিষ্কাশনের ব্যবস্থা হবে, মানে আমি যে বাসায় যে পানিটা আসবে কীভাবে আসবে, বা ইলেকট্রিক যে বিষয়গুলো আছে এগুলো শিক্ষা গ্রহণ করা, এটাও কিন্তু প্রয়োজনীয় শিক্ষা। তো আমার যে মোট কথা হলো, আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজন আছে সেই প্রয়োজনটাকে মেটানোর জন্য, সেই প্রয়োজনটাকে সলভ করার জন্য যে সমস্ত জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে সেগুলো আমাদের সবসময় শিখতে হবে। এবং যখন আমি শিখব, শিক্ষার ক্ষেত্রে কী বলা হতেছে, যে যিনি শিক্ষা গ্রহণ করতেছেন তার পায়ের নিচে ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে দেয়। তার মর্যাদাই, আমি যতদিন পর্যন্ত জ্ঞান অর্জনে থাকবো সেই মর্যাদা আমি পাবো। যখন দুনিয়া থেকে কবর পর্যন্ত, এর অর্থ এই না যে আমার শিক্ষার বয়স হয়েছে 40 বছর, 45, 50, এরকম না। কবর পর্যন্তই আমাদেরকে শিক্ষার কথা বলা হচ্ছে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। একজন মানুষের জীবন তার কাছে আমানত। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে আমানত সম্পর্কে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমকে এখানে উল্লেখ করেছেন, আমানত হিসাবে পেশ করেছেন অনেকের কাছে, কিন্তু মানুষ গ্রহণ করেছেন। এই মানুষ কেন গ্রহণ করেছেন? তার সুন্দর জীবনে পবিত্র কোরআন হাকিমকে কোরআনের রঙে রঙ্গায়িত করবেন। পবিত্র কোরআন দ্বারা জীবনটাকে তিনি সাজাবেন, ঘর সাজাবেন কোরআন দ্বারা, সমাজকে সাজাবেন কোরআন দ্বারা, দেশকে সাজাবেন কোরআন দ্বারা, বিশ্বকে সাজাবেন কোরআন দ্বারা। আর কোরআনকে এই জন্যই কোরআন বলা হয়, যেহেতু কোরআন বারবার মানুষ তেলাওয়াত করে, বারবার পঠিত হয়, বারবার তাকে পাঠ করা হয়, এই জন্যই কোরআন বলা হয়। একজন মানুষ যার চর্চা বেশি করে তার সাথে কিন্তু তার মোহাব্বত হয়, তার সাথে তার ভালোবাসা হয়। আমরা দেখেছি যে দুনিয়ার জাগতিক জীবনও যে কাজ করে সে ওইটাকে বেশি চর্চা করে, যাতে সেটা ভালো করে বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, ঠোঁটস্থ করতে পারে। ঠিক কোরআনকে যখন আমি বারবার চর্চা করব, কোরআন অনুযায়ী জীবনযাপন করব, শুধু একটি সময়ের জন্য কোরআন নয়, মাদ্রাসা মসজিদের ভেতরে কোরআন নয়, সর্ব জায়গাতেই আমি কোরআনকে ফিট করব, কোরআনের শিক্ষাকে আমি ফিট করব, তাহলে এই মানসিকতা তৈরি করা, এই মানসিকতা লালন করা, এই আদর্শের উপরে থাকা, এটা মৌলিক এক ইবাদা, মৌলিক এক ইবাদা, গুরুত্বপূর্ণ এক ইবাদা। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমের সূরাতুল আলাতে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যিনি কলমের সাহায্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষার মাধ্যম যত ধরনের আছে, কলম হতে পারে, কলম ছাড়াও হতে পারে, বয়ানের মাধ্যমে হতে পারে, এবং জাগতিক যত এলেম আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, সকল কিছুর মূল কিন্তু আল কোরআন। সকল কিছুর মূল তথ্য কিন্তু কোরআন থেকেই বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন। তাই পবিত্র কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম, এই অনুষ্ঠানও শিক্ষার একটা আলো, কিন্তু এখান থেকে শিক্ষার একটা বিষয় কিন্তু আমরা এখান থেকে প্রতিদিন আলোচনা করতে থাকি, যার উপকার আমাদের সকলের। এজন্যই আমরা প্রতিদিন এই শিক্ষণীয় বিষয় নিয়ে কথাবার্তা বলি, আমলি বিষয় নিয়ে কথাবার্তা বলি, আজও তার ব্যতিক্রম নয়। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা যে বিষয়টি আরজ করছিলাম যে মৌলিক ইবাদা কীভাবে হলো, আমি মুহতারামের কাছে জানতে চেয়েছিলাম যে মৌলিক ইবাদা হওয়ার অনেকগুলো মাধ্যম, যেটা আপনি বলেছেন
যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনেই আমরা দেখেছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন বয়স্ত মুআল্লিমা, কেন? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই সম্পর্কে আপনার কাছে আমরা কিছু আলোচনা শুনবো। জি, মৌলিক ইবাদত আমরা যে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়েছেন। শেখানোর জন্য 3টা সিস্টেম আছে। একটা হলো যে প্র্যাকটিক্যাল লাইফ, মানে আমলিভাবে দেখানো যে আমি এই কাজটা করলাম, আমি মাটির থেকে একটা কাটা ছিল, কাটাগুলো আমি উঠে অন্য জায়গায় সরিয়ে দিলাম, অথবা একটা বিড়াল ছানা পড়ে আছে, সেটা হয়তো ক্ষুধার্ত অবস্থায় আমি তাকে খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এই যে একটা আমলভাবে আর কিছু একটা কাজ করে দেখানো, এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবার কী করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন বা বলেছেন যে তোমরা এই কাজটা করো, তোমরা এইভাবে কাজটা করো, তোমরা এইভাবে কাজ করো। কথার মাধ্যমে উনি শিক্ষা দিয়েছেন। আর কীভাবে শিক্ষা দিয়েছেন? যে কেউ একটা ভালো কাজ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাপোর্ট করেছেন, সমর্থন দিয়েছেন। এভাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা যদি তাহলে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনের মাধ্যমে শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি। এই যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো আমাদের জন্য ইবাদত। কারণ শিক্ষা গ্রহণ, আমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। আর ইবাদত করতে হলে আমাকে কী করতে হবে? জানতে হবে কী ইবাদত করব, কীভাবে করব, কতটুকু করব, কতক্ষণ করব, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। আমরা যদি নামাজ পড়তে চাই তাহলে ওযু লাগবে, ওযু ছাড়া নামাজ হবে না। ঠিক একইভাবে আমরা যদি ইবাদত করতে চাই, ইবাদত করতে হলে ইলম লাগবে, ইলম ছাড়া আমি ইবাদত করতে পারবো না, ইবাদত গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য আমাদেরকে কী করতে হবে? এই ইলম শিক্ষা করাটাও ইবাদত হিসেবে গণ্য হচ্ছে। জি, ইলম শিক্ষাটাও ইবাদত হিসাবে গণ্য হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, এবং অপর হাদিসে বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যে একজন মানুষের জন্য কতটুকু ইলম শিক্ষা করা ফরজ। এখানে ফরজ কিন্তু বলা হয়েছে। জি জি, ফরজ বলতে আমরা যেমন মাদ্রাসাগুলোতে একেবারে আলিফ বা তাসা থেকে নিয়ে একেবারে টাইটেল দাওরা হাদিস পর্যন্ত পড়ানো হয়, আবার অন্য অন্য জায়গাতেও আরও বিভিন্ন বিষয়াদি নিয়ে পড়ানো হয়। তো আসলে ফরজের মানে হাদ, সীমানা কতটুকু, কতটুকু না হলেই নয়। যে দাওরা হাদিস পর্যন্ত পড়া, এটাকে কখন আমরা ফরজ বলি না। কতটুকু ফরজ বলি? যতটুকু আমার দৈনন্দিন জীবনে লাগবে। দৈনন্দিন জীবনে বলতে আমি সকালবেলা উঠলাম, ওঠার পরে এখন আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য ওযু কীভাবে করতে হবে, কীভাবে দাঁত ব্রাশ করতে হবে, কীভাবে আমি মানে বিছানাটাকে গুছাবো, কীভাবে আমি খাট থেকে নামবো, কীভাবে করব, এই যে বিষয়গুলো, এটাও কিন্তু একটা ফরজ জ্ঞান। আবার এরপর আবার কী হচ্ছে? নাস্তা খাওয়ার প্রয়োজন হচ্ছে। তো নাস্তা খাওয়ার জন্য যে কতটুকু আমি কোন কোন জিনিস আমি খেতে পারবো, কোন কোন জিনিস আমি খেতে পারবো না, এবং কোনটা কতটুকু পরিমাণ খাওয়ার আমার জন্য ঠিক আছে, কোনটা কতটুকু পরিমাণ আমি খেতে পারবো না, এগুলোও কিন্তু ফরজের মধ্যে পড়ে। আবার যখন নামাজের সময় হচ্ছে, নামাজ আমার পড়তে হবে, নামাজ কত রাকাত নামাজ পড়তে হবে, কীভাবে কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, কীভাবে পড়তে হবে না পড়তে হবে, এইগুলি জানা ফরজ। আমার দেখা যাচ্ছে যে আমার খাবারের জন্য দৈনন্দিন জীবনে যেমন উপার্জন করতে হবে, তাই উপার্জন করার জন্য আমাকে কোনো একটা অবলম্বন করতে হবে। হয়তো আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, যে শিক্ষা গ্রহণ কী করতে হবে? আমি হয়তো কেরানি হব, হিসাব রক্ষক হব। তো হিসাব রক্ষক হলে আমাকে গণিত জানতে হবে, হিসাব জানতে হবে। এই যে হিসাব জানাটা, এটাও আমার ফরজের মধ্যে পড়বে। কারণ চমৎকার বলেছেন। আমাদের একজন প্রশ্ন করেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জগতের সকল কিছুর ইলম কিন্তু শিক্ষা দিয়েছেন, এবং গাছপালা, তরুলতা, পশু পাখি সকল কিছুর ইলম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। তাহলে এই যে বস্তু জগতের যে ইলমগুলো, এগুলো কি মানে ইবাদতের মধ্যে গণ্য কিনা, বা এগুলো? জি জি, এই ব্যাপারে আমি একটু স্পষ্ট করে বলি। আমি এই বিষয়টি একটু গবেষণা করেছি, এটা কি ইবাদত কিনা। তো আমার যদি নিয়ত থাকে, আমি স্কুলে পড়তেছি, কেন পড়তেছি? স্কুলে পাশ করে, এসএসসি পাশ করে এইচএসসি পড়বো। এইচএসসি পাশ করার পরে আমি একটা চাকরির জন্য উপযুক্ত হব, আমি চাকরির মার্কেটে ঢুকতে পারবো। কারণ বাংলাদেশে যদি আমার উপার্জন করতে হয়, তাহলে হয় ব্যবসা করতে হবে, নাহলে চাকরি করতে হবে। তাহলে আমার যদি চাকরি করতে চাই, তাহলে আমাকে এইটুকু জ্ঞান আমার লাগবে, এইচএসসি পর্যন্ত জ্ঞান আমার লাগবে।
এই জ্ঞান অর্জন করাটা চাকরির মার্কেটে ঢোকার জন্য যদি আমার এই নিয়ত হয়, তাহলে এই এইচএসসি পর্যন্ত শিক্ষা গ্রহণ করাটা, কারণ আমি উপার্জনের উপযুক্ত হচ্ছে এটা, নাহলে এটার মাধ্যমে এছাড়া আমার উপার্জনের উপযুক্ত হতে পারতেছি না। হ্যাঁ, আরও অন্য পথ আসছে, কিন্তু এটাও যেহেতু একটা অনেকগুলো উপার্জনের পথের মধ্যে থেকে একটা, সুতরাং আমি যদি জাগতিক শিক্ষাটাও যদি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য গ্রহণ করি, যে উপার্জন করে হালাল উপার্জন করব এবং এটা দিয়ে খাবো। আবারও শুনবো ইনশাআল্লাহ। দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। এই যে শুভেচ্ছা আপনাদের দুজনকে। জি, প্রশ্ন বলুন আব্দুল জব্বার সাহেব। হুজুর একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে মানে হাদিসে আমরা যে আলেম ওলামাদের মুখে শোনা যায় যে স্ত্রী যদি মারা যায় স্বামী যদি দোয়া করে সে জান্নাতি, আবার অনেক সময় শোনা যায় যে স্বামী মারা গেলে স্ত্রী দোয়া করলে স্বামী জান্নাতি। আসলে এটা হাদিস দ্বারা প্রমাণিত না। মানে স্ত্রী মারা গেলে স্বামী দোয়া করবে, স্বামী মারা গেলে দোয়া করবে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত যে তারা হয়তো জান্নাতি হবে। সরাসরি এরকম আমি আসলে পাইনি। জি ধন্যবাদ, আমরা কথা বলছি। সরাসরি আমি এরকম পাইনি যে স্বামী দোয়া করলে বা স্ত্রী দোয়া করলে জান্নাতি হয়ে যাবে, এরকম না। হ্যাঁ, তবে দোয়াটা অবশ্যই কাজে লাগবে। যখন কারোর জন্য দোয়া করা হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দোয়াটা মানে তার জন্য পজিটিভ হিসেবে গ্রহণ হয়, এবং যদি কোনো গুনাহ থাকে হয়তো গুনাহ মাফের উসিলা হয়, কিন্তু এটা সরাসরি মানে মাফ করায় দিবে এরকম না। এটাই জান্নাতে নেবে। আসলে দোয়া করা, দোয়া চাওয়া, দোয়া নেওয়া, এটা আল্লাহ পাকের হুকুম পালন করেছেন, কিন্তু এটার দ্বারা এটাই দোয়া করলেই উনি জান্নাতে, আর উনি কিছুই করবেন না, স্বামী দোয়া করবে, স্ত্রী দোয়া করবেন, এটা আসলে দোয়ার একটা ভালো দিক আছে, কিন্তু এটাকেই পুঁজি করে আমল ছেড়ে দেওয়া এটা কিন্তু উচিত নয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ইসলামপুর ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইউনুস ভাই প্রশ্ন করুন। হুজুর, আমার একটি প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি সবচেয়ে হতভাগা এবং দরিদ্র যার স্ত্রী অসতী, এবং রাসূল সাল্লাল্লাহু বলেন যে যে ব্যক্তি ধনী, সবচেয়ে ধনী এবং সৌভাগ্যবান যার স্ত্রী একজন সতী স্ত্রী আছে। এই কথাটা কি সহিহ হাদিস? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছেন। জি জি, রাসূলের যে হাদিসটা উল্লেখ এটা করেছেন, হাদিস কিনা আমি সঠিক জানি না, তো এটা একটা কথা প্রচলিত আছে যে কারো যদি স্ত্রী যদি ভালো হয় তাহলে সে সত্যি সৌভাগ্যবান। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে কি আছে যে মানে খায়রু মাতা'আদ দুনিয়া ইমরাআতে সালেহা, অর্থাৎ দুনিয়ার সামানাপত্র অনেক কিছুর মাঝে হাদিসে কি আছে সেটা আমরা আপনাকে শুনিয়ে দিচ্ছি। মিশকাত শরীফের, বুখারী মুসলিমের বরাতে মিশকাত শরীফের কিতাবুন নিকাহে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। খায়রু মাতা'আদ দুনিয়া, যে দুনিয়ার মধ্যে একজন মানুষের জন্য সর্বোত্তম কি জিনিস বলা হয়েছে, একজন মানুষের জন্য সর্বোত্তম জিনিস হলো একজন পুরুষ, মানুষ বলতে পুরুষ, তার জন্য একজন ইমরাআতে সালেহা, নেককার একজন স্ত্রী তার জন্য হওয়া, এটা হলো একজন মানুষের জন্য সফলতা, উত্তম পাওয়া, উত্তম কিছু পাওয়া। তাহলে এখান থেকে ভিত্তি করে হয়তো বা অন্যকে ওই কথাটি বলেছেন আর কি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন বলুন। একটা প্রশ্ন আমার, আমি 5:30 সময় এসে নামাজটা পড়ি, এমন নামাজটা কি হয় তাই বলেন। জি ধন্যবাদ। 5:30টায় ইশরাকের নামাজ এখন আপনি পড়ছেন, আশা করছি আপনার নামাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে, এটা টাইম হয়ে যায়। সেটার সময় হলো সূর্যোদয়ের থেকে 8 থেকে 10 মিনিট পরে ইশরাক পড়া যায়। আপনি পড়ছেন। সূর্যোদয়ের যে টাইমটা আছে, যখন সূর্যোদয় শুরু হলো, মানে ফজর নামাজের টাইম শেষ হয়েছে, সূর্যোদয় শুরু হলো ধরেন 5:13, তাহলে 5:13 থেকে 8 থেকে 10 মিনিট পরেই পড়া যায়। আপনি পড়তে পারেন, অর্থাৎ 5:30টায় পড়ছেন, নামাজ আপনার হয়ে যাচ্ছে। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিউজ 24-এর লাইভ ইসলাম আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন। শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বি করিমের। আল্লাহ তাআলা আমাদেরকে এত মূল্যবান একটি সময় আল্লাহ তাআলা দিয়েছেন, যে সময় আমরা দেরি কথাবার্তা বলার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী দিনের দাওয়াত রইল সকলের প্রতি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أستغفر الله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين يا رب لك الحمد يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا الله يا كريم يا رحيم اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا كريم ইয়া আল্লাহ নিউজ 24-এর মাওলাই করিম লাইভ প্রোগ্রামে বসে মাওলাই করিম বসুন্ধরায় সুন্দর জায়গায় বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছি ইয়া আল্লাহ যত মানুষ আমাদের সাথে হাত তুলেছেন সকলকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আপনি তো করিম আপনি রহিম মাওলাই করিম যারা আব্বা আম্মাকে মাওলাই করিম কবরে দাফন করেছেন তারা চলে গিয়েছেন ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন ওই তালিকার মধ্যে ইয়া আল্লাহ আমাদের যাদের বাবা মা রয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয় পরিবারের সদস্যর মধ্য থেকে ইয়া আল্লাহ যারা কবরে চলে গিয়েছেন কবরে তো যেতেই হবে সকলকে আমাদেরকেও একদিন চলে যেতে হবে এই সফরের মাওলাই করিম সকলেই আমরা যাত্রী ইয়া আল্লাহ যারা গিয়েছেন আগে কেউ যাবেন পরে ইয়া আল্লাহ সকলকে মাফ করে দেন ইয়া আল্লাহ ঈদের মতো আনন্দময় কবরকে তাদেরকে বানিয়ে দেন জান্নাতের টুকরা বানিয়ে দেন জাহান্নামের সাথে তামাম যোগাযোগগুলো বন্ধ করে দেন মাওলাই করিম আপনি তো আমাদের মালিক আপনি আমাদের খালেক আপনি আমাদের রাজ্জাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সকল কিছুর মালিক আপনি সকল কিছু দেখেন জানেন বুঝেন ইয়া আল্লাহ আমাদের পেরেশানিগুলো দূর করে দেন রোগবালা মুসিবতগুলো দূর করে দেন ভেতরের বাহিরের মাওলাই করিম সকল সমস্যাগুলো দূর করে দেন দেশের জন্য যা কিছু কল্যাণ তার ফয়সালা করে দেন অকল্যাণ থেকে দেশকে দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ দেশকে আপনি ঠান্ডা বানিয়ে দেন প্রচণ্ড গরম চলছে গরমকে দূর করে ঠান্ডা বানিয়ে দেন ইয়া আল্লাহ আমরা তো আপনার বান্দা ইয়া আল্লাহ গুনাহ করলো মাওলাই করিম শয়তান ওয়াসওয়াসায় পড়ে গুনাহ হয়ে যায় আপনার কাছে তো ফিরে এসেছি ইয়া আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন মঞ্জুর করে নেন গ্রহণ করে নেন আপনার হাবিবের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নেন বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله